মধ্যপ্রাচ্য জুড়ে গাজা যুদ্ধের রেশ ছড়িয়ে পড়ার গুঞ্জন অনেক দিনের। বিশ্লেষকরা এমন শঙ্কার কথা বারবার জানিয়ে আসছিলেন। এবার সেই শঙ্কাই যেন সত্যি হতে যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াতে যাচ্ছে ইরান। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট বলছে, খুব শিগগিরই ইসরায়েলে হামলা চালাবে ইরান। এরপর থেকেই জনমনে প্রশ্ন, ইরানের সামরিক সক্ষমতা নেই। বিশ্লেষকরা বলছে, ইরানকে কোনোভাবেই দুর্বল ভাবার সুযোগ নেই। তাদের রয়েছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রয়েছে ড্রোনও। নিজস্ব প্রযুক্তিতে এসব অস্ত্র বানাচ্ছে তারা। নিজেদের ভান্ডার ভরার পাশাপাশি দিচ্ছে মিত্রদেরও। তেহরানের এই দুই অস্ত্র নিয়েই যত মাথা ব্যথা পশ্চিমাদের। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের তথ্য মতে, মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে থাকা ইরানের কাছে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও বেশ বেগ পোহাতে হচ্ছে পশ্চিমাদের। ইরানি গণমাধ্যম ISNA এর বরাতে রয়টার্স বলছে, ইরানের কাছে এমন 9 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের দুশ্চিন্তার কারণ হতে পারে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে সেজিল, যা 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর খেইবার নামক ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার ও হজ কাসিম 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। গেল জুনে নিজস্ব প্রযুক্তিতে বানানো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের কথা জানায় ইরান। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়ে 5 থেকে 9 গুণ বেশি গতিতে। এতে করে এটিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত উত্তর কোরিয়া ও রাশিয়ার নকশার উপর ভিত্তি করে করা। এতে তাদের সহায়তা করছে চীন। বেসরকারি সংস্থাটি আরও বলছে, স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রাচুর্য রয়েছে ইরানের। শাহাব-1 ক্ষেপণাস্ত্রটি 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া জোলফাগার 700 কিলোমিটার, শাহাব-3 800 থেকে 1000 কিলোমিটার, ইমাদ-1 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। তবে ইমাদ-1 ক্ষেপণাস্ত্র নিয়ে এখনও পরীক্ষা চালাচ্ছে তেহরান। এছাড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র বেশ অগ্রসর হয়েছে ইরান। তাদের তৈরিকৃত KH-55 নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটি 3000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এছাড়া নিজেদের প্রযুক্তিতে ড্রোন উৎপাদন ব্যাপক হারে বাড়িয়েছে তারা, যা যুদ্ধক্ষেত্রে বেশ কার্যকরী। তেহরানের মুহাজের-10 ড্রোনটি 300 কেজি ওজনের যে কোনো কিছু নিয়ে একটানা 24 ঘন্টা উঠতে পারবে। 2000 কিলোমিটার এলাকায় এটির নিয়ন্ত্রণ রাখা যাবে। অস্ত্রের পাশাপাশি সেনা সদস্যের সংখ্যায়ও পিছিয়ে নেই ইরান। পশ্চিম এশিয়ার অন্যতম বড় সশস্ত্র বাহিনী রয়েছে তাদের। দেশটির সেনাবাহিনীতে 5,80,000 নিয়মিত সদস্য রয়েছে। রিজার্ভে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত আরও 2 লাখ। এছাড়া যুদ্ধ বিমান রয়েছে 116টি, হেলিকপ্টার 129টি, ট্যাঙ্ক রয়েছে 1996টি। পাশাপাশি 19টি সাবমেরিন রয়েছে তাদের বহরে। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।